জুলাই সনদ স্বাক্ষর পণ্ড করার অপচেষ্টায় ভাঙচুর, পুলিশের আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা হয়েছে। মামলাগুলো শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে। শনিবার ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সবগুলো মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি 3টি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলার সব আসামি অজ্ঞাত। প্রায় 800 থেকে 900 জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম রিমন চন্দ্র বর্মন। রাজধানীর সংসদ ভবন এলাকায় আয়োজিত ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে শুক্রবার দুপুরে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই যোদ্ধা পরিচয়ে আসা একদল মুখোশধারী ব্যক্তি হঠাৎ অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ সময় ওই গোষ্ঠী সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলে বাইরে বেরিয়ে আসে এবং বিক্ষোভের নামে কয়েকটি ট্রাক ও বাসে নির্বিচারে ভাঙচুর চালায়। ভাঙচুরের শিকার যানবাহনের মধ্যে পুলিশের কয়েকটি গাড়িও রয়েছে। কয়েক দফা সংঘর্ষে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। প্রসঙ্গত, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার 17 অক্টোবর সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা হয়েছে তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী শুক্রবার সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না। শনিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। দীর্ঘ 8 মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে শুক্রবার। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এই সনদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 24টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। এ ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি এনসিপি সহ বাকি দলগুলো সনদের স্বাক্ষর করবে। এছাড়া ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করেন তিনি।